গাটি কচু তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, এভাবে আপনার ভর্তা বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। প্রথমেই আমি এগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর কড়াইতে জল গরম করে তার মধ্যে এগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। অন্যদিকে একটু খালি কড়াইতে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা মশলাটা একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার খালি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে একটু ভালো ভালো করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে লাল লাল হয়ে আসলে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গাটি কচু। গাটি কচুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এগুলো বেশ খুন্তির সাহায্যে আমি আধ ভাঙা মতো করে দেবো, আস্তে আস্তে নাড়তে নাড়তেই ভেঙে যাবে। আর দিয়েছিলাম নামানোর কিছুক্ষণ আগে সেই ভাজা মশলাটা, 2 চামচ মতো ভাজা মশলা দিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেবো। পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, আমার কড়া থেকে এমনিই ছাড়িয়ে আসবে এটা। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের গাটি কচুর ভর্তা। গরম গরম ভাতে পরিবেশন করুন। টাটা।